এদিকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশেই শহীদ মিনারে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। আহ্বান জানান ভাষার শুদ্ধ চর্চা ও প্রয়োগের। মাতৃভাষা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। খুলনার হাদিস পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আমরা গর্বিত যে আমরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করতে পেরেছি এবং মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি। তাদের এই রক্তদানের মধ্য দিয়েই সমস্ত অর্জন বাঙালির, ফলে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান মানুষ। বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। প্রভাত ফেরিতে মানুষের ঢল নামে রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে। শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারে ফুল দেওয়া এই পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে না। যে গুরুত্বটুকু দেওয়া দরকার সেই গুরুত্বটুকু আসলে বাংলায় না দিয়ে দেখা যায় যে ইংরেজি, গণিত, বিজ্ঞান এইগুলোর প্রতি গুরুত্বটা বেশি দেওয়া হয়। সিলেট ও বরিশালেও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ভাষা শহীদদের। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে একে একে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। দাবি জানান ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আঞ্চলিক ভাষা সুরক্ষার। আমাদের বাংলাটা বেঁচেই আছে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলোর জন্য, অথচ আমরা এই আঞ্চলিক ভাষাগুলোকেই কিন্তু সব সময় অপমান অবহেলা করে আসছি। শুদ্ধ ভাষার পাশাপাশি আমাদের সিলেটি ভাষারও সংরক্ষণ এবং চর্চা হওয়া উচিত। এছাড়া কুষ্টিয়া, মেহেরপুর, টাঙ্গাইল, নাটোর, নড়াইল, নারায়ণগঞ্জ, বগুড়া সহ সারা দেশে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সঞ্জিতা শান্তা, চ্যানেল 24।